রাজনৈতিক দলগুলোর কিছুটা সন্দেহ সংশয় তৈরি হয়েছে বা হচ্ছে। এখন এটা আমি বলছি এই কারণে অনেকে বলতে পারে না বা বলে না তাদের অবস্থানগত কারণে কিংবা বলতে চায় না। আমার কাছে যেটা আমি পরিষ্কারভাবে বলছি যে এই সরকারকে স্ট্যাবল করা আমাদের সকলের দায়িত্ব। যেমনি আপনি দেখেছেন যখন আনসাররা সচিবালয় ঘেরাও করে একটা নৈরাজ্য তৈরি করতে চেয়েছিল, আমরা কিন্তু সাথে, সাথে ছুটে গেছি। সেখানে আমাদের উপরে হামলা হতে পারে, আমরা ঝুঁকিতে পড়তে পারি, ওইগুলো আমরা বিবেচনা করি নাই কিন্তু সরকারকে প্রোটেক্ট করার জন্য আমরা কিন্তু নেমে গেছি। ঠিক একইভাবে আমিও মনে করি যে সরকারের স্ট্যাবিলিটি, সরকারকে ফাংশন করানোর জন্য, সরকারকে কার্যকর করার জন্য, মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য যেকোনো ধরনের আলাপ আলোচনা আমি সরকারের অভ্যন্তরে যেমন পৌঁছে দিচ্ছি, একই সাথে পাবলিকলিও আমি করছি যেন এটা অনেকের কাছে যায়। রাজনৈতিক দলগুলোর বিশেষ করে সরকার তো প্রায় ১ মাস হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু সরকার একটা রাজনৈতিক দলগুলো যেটা বলছে যে একটা রোড ম্যাপ তারা কি করতে চায়, সেটা করতে কতদিন সময় লাগবে। রাজনৈতিক দলগুলো যেটা বলছে রোড ম্যাপ, সেটা কিন্তু তারা ঘোষণা করতে পারেনি। এমনকি রাজনৈতিক দলগুলোর সাথে রাজনৈতিক বিষয় নিয়ে এখন পর্যন্ত কিন্তু কোনো ডায়ালগ হয় নাই। যেটা ডায়ালগ হয়েছিল আমরা যেটা গিয়েছিলাম ১৩ তারিখ, সেটা ছিল ১৫ই অগস্টের বিষয় নিয়ে। আর কোনো রাজনৈতিক দল স্বপ্রণোদিত হয়ে কিছু প্রপোজাল দিয়েছে। সরকার কিন্তু কোনো এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোকে ডায়ালগে ডাকেনি। সেই কারণে রাজনৈতিক দলগুলোর একটু সন্দেহ সংশয় তৈরি হচ্ছে। আর আমরা হয়তো বিভিন্ন উপদেষ্টার সাথে মিট করতেছি, ব্যক্তিগতভাবে আমরা প্রপোজাল দিচ্ছি, সেটা আলাদা বিষয়। কিন্তু সরকারের ফরমালি আমি মনে করি যে আপনার বিশেষ করে এই রাজনৈতিক দলগুলোর সাথে ভালোভাবে কানেক্টেড থাকা দরকার। আপনি যেহেতু আনসারদের কথা বললেন, সেই সূত্র ধরেই আমি একটু বলি যে আপনি যদি দেখেন যে মোটামুটি ১ মাসের কাছাকাছি সময় হয়ে গিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। তো এর মধ্যে আমরা দেখছি যে আমাদের মাঠ প্রশাসন, পুলিশ এগুলো বাস্তবিক অর্থে আসলে সেভাবে ফাংশন করছে না। এটা আসলে কেন, একদম যদি ছোটভাবে আপনি একটু উত্তর দিতেন, আর কেন ফাংশন করছে না বলে আপনার মনে হয়? দেখেন, গত ১৫ বছরে এই রেজিম তার একটা বড় ধরনের বেনিফিশিয়ারি গ্রুপ সমস্ত সেক্টরে তৈরি করেছে। সেটা গণমাধ্যম বলেন, বিজনেস কমিউনিটি বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, মিলিটারি বলেন, সমস্ত জায়গায়। এখন গভর্নমেন্ট আপনার পতন হয়েছে, হাসিনা দেশ থেকে পালিয়েছে, কিন্তু তার সহযোগীরা কিন্তু এখনো এক্সিস্ট করতেছে এখানে। সেটা প্রশাসনের মধ্যে আছে, সামরিক বাহিনীতে আছে, গণমাধ্যমে আছে, বিভিন্ন জায়গায় আছে। তো তারা তো স্বাভাবিকভাবেই তাদের সেই পছন্দের ফ্যাসিজমকে তারা আবার পুনর্বাসিত করার একটা চেষ্টা করবে। তো এখন এই যে প্রশাসনের মধ্যে একটা অস্থিরতা আমরা লক্ষ্য করছি, সচিব, যুগ্ম সচিব অনেকে চাকরি হারানোর ভয়ে আছেন, অনেকে ডিমোশনের ভয়ে আছেন। কাজেই তাদের মধ্যে একটা অস্থিরতা, অনেকে দেশ ছেড়ে পালাতে চাচ্ছেন। প্রশাসনের মধ্যে যারা একেবারে নারকীয় তাণ্ডব, গুম, খুন, হত্যাযজ্ঞ, রাজনৈতিক নিপীড়নের সাথে জড়িত ছিলেন, তারা পরিষ্কারভাবে বুঝছেন তাদেরকে এই যে মানবতা বিরোধী অপরাধে যে এই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচার হবে, তাদের সহযোগীদেরও বিচার হবে, সমর্থন যারা করেছে তাদেরও বিচার হবে আইনে। সেক্ষেত্রে অনেকেই আপনার কাজে যোগ দিচ্ছে না, বা অনেকে মনে করছে যে তিনি ভিজিবল থাকলে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন। এই আশঙ্কায় কিন্তু সমস্ত জায়গায় অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী কাজে যোগ দিচ্ছে না। এবং দুঃখজনক হচ্ছে এটা ঠিক যে আমরা বারবার আমি বিশেষ করে গত ১০-১৫ দিন ধরে বলে আসছি, এখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক করার জন্য দৃশ্যমান কোনো অ্যাকশন আমার দৃষ্টিতে পড়ে নাই। ধরেন এই যে লোকাল পর্যায়ে পুলিশ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে। কোনো একটা থানায় ফোন করে, এখন আপনি যদি বিপদে পড়েন, কোনো একটা এলাকায় যদি গন্ডগোল তৈরি হয়, পুলিশকে সহযোগিতা করার মতো অবস্থায় পুলিশ নাই। তাহলে কেন পুলিশ ফাংশনিং করতে পারছে না? যারা কাজে যোগ দিচ্ছে না, ওকে তাদেরকে চাকরিচ্যুত করুক, নতুন করে অ্যাপয়েন্টেড করুক। এই যে ছাত্ররা, দেশপ্রেমিক সাহসী তরুণরা যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছে, আমি মনে করি এদের যে দেশপ্রেম, এদেরকে একটা রিক্রুটমেন্ট দিয়ে, শর্ট ট্রেনিং দিয়ে এদেরকে বিভিন্ন জায়গায় আমি মনে করি যে চাকরি দেওয়া উচিত। যারা শেখ হাসিনার সহযোগী ছিলেন, ফ্যাসিবাদের দোসর ছিলেন, তারা তো স্বাভাবিকভাবে চাকরি করবে না। পাশাপাশি যারা বিশেষ করে এর মধ্যে থেকেও ন্যূনতম পেশাদারিত্বের জায়গায় ছিলেন, আপনার সৎ থাকার চেষ্টা করেছেন, কাজ করার চেষ্টা করেছেন, ঢালাওভাবে সবাইকে আপনার একেবারে সরকারের সহযোগী কিংবা আপনার দোসর হিসেবে ট্যাগ দিয়ে বঞ্চিত না করে, বরঞ্চ যাদের মধ্যে ন্যূনতম পেশাদারিত্ব, অনেস্টি, সিনসিয়ারিটি ছিল, তাদেরকেও কাজে লাগানো। কারণ হঠাৎ করে তো আপনি ধরেন এখন পুলিশের সদস্য হচ্ছে ২.৫ লক্ষ পুলিশ তো আপনি নতুন করে অ্যাপয়েন্টেড করতে পারবেন না। কিংবা ধরেন সচিব আছে ৮২ জন, হঠাৎ করে তো আপনি ৮২ জন সচিবকে সরাইলে আপনি ভালোভাবে মিনিস্ট্রিও চালাতে পারবেন না। এবং আমি বিশ্বাস করি যে এর মধ্যে অবশ্যই গুটি কয়েক লোক আপনার এই খারাপ কাজের সাথে ইনভলভ ছিল, এই জনগণের বিরুদ্ধে একটা গণবিরোধী অবস্থানে ছিল, ম্যাক্সিমামই জনগণের পক্ষে ছিল। হয়তো তারা প্রকাশ করতে পারেনি কিংবা ওইভাবে দৃশ্যমান হয়নি, কিন্তু তাদের কার্যক্রম পর্যালোচনা করলে সেটি একটু নমুনা পাওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে এই ধরনের লোকগুলোকেও সামনে আনা যেতে পারে। তাহলে আমি মনে করি যে দ্রুত এই পুলিশি ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ফাংশনিং হবে।